আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান পলিটির উপর, যে মোশনস ইন পার্লামেন্ট, মানে পার্লামেন্টের মোশনস কত রকমের হয়, মোশনস আসলে কী জিনিস, এই মোশনস নিয়ে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস চর্চা করব। আপনার সময়ের সম্পূর্ণ মূল্য আপনি একটি ভিডিওতে আজকে পেয়ে যাবেন। তো এই টপিক থেকে প্রশ্ন সাধারণত স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো হয়, যেমন WBCS, এই পরীক্ষাগুলোতে বেশি প্রশ্ন আসে। WBCS-এর পর হচ্ছে PSC মিসলেনিয়াস পরীক্ষা, এইগুলো পরীক্ষায় প্রশ্নগুলো দিয়ে দেয়। আর সাধারণত WBP বা আরও অন্যান্য যেগুলো ছোট পরীক্ষা স্টেট লেভেলের, সেগুলোতে এই প্রশ্ন এখান থেকে প্রায় কমই আসে বা আসে না বললেই চলে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে হোয়াট ইজ এ মোশন, মোশন কি সেটা আপনাকে বুঝতে হবে। তো মোশন হচ্ছে যে এ মোশন ইজ এ প্রপোজাল বাই এ মেম্বার অফ দ্য হাউস ফর ইটস ওপিনিয়ন অথবা ডিসিশন। মানে হচ্ছে মোশন হলো সংসদের কোনো সদস্য কর্তৃক উত্থাপিত একটি প্রস্তাব, মানে একটি প্রস্তাব সংসদে একজন মন্ত্রী বা মেম্বার, পার্লামেন্টের মেম্বার, তিনি ওঠান প্রস্তাব, যার উপর সংসদের মতামত এবং সিদ্ধান্ত চাওয়া হয় সংসদে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। আপনাকে আরও ডিটেলসে বোঝানোর জন্য একটু বলে দিই যে এটার বিল কি আর মোশন কি। বিল এবং মোশনের মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে। তো বিল মানে হচ্ছে যে ধরুন একটা নিয়ম, একটা আইনে পরিণত হয়। বিল মানে হচ্ছে সংসদের কোনো একজন মন্ত্রী বললেন যে সমাজে বা আমাদের ভারতবর্ষে যদি কেউ চুরি করে তাহলে চুরির সাজা হিসেবে তার দুটো হাতকে কেটে দেওয়া হবে। এটা হচ্ছে একটা আইন, একটা বিল নিয়ে আসা হলো পার্লামেন্টে। তো সেটা পার্লামেন্টে ভোটিং করা হলো যে এটা কতটা যুক্তিযুক্ত, যে হ্যাঁ এটা এই আইনটা আনা যেতে পারে কি পারে না। যদি এটা ভোটে মনে করেন পার্লামেন্টে এটা মেজরিটি ভোটে জিতে গেল, তখন প্রেসিডেন্ট এটাতে সই করে দেবে এবং সেটা আইনে পরিণত হয়ে যাবে। তো এই আইনটা এবার 100 বছর পর্যন্ত বা 200 বছর পর্যন্ত যতদিন থাকবে ততদিন এটা কার্যকর হবে। এই নয় যে আজকের আইন কালকে কার্যকর হবে না বা 1 মাস বা 1 বছর পর কার্যকারিতা বন্ধ হয়ে যাবে, তা নয়। এটা পার্মানেন্ট চলবে আইন হিসাবে। আর মোশনটা কি? মোশনটা হচ্ছে যে ফর জেনারেল পাবলিক ইম্পর্টেন্স, মানে ধরুন যে বর্তমান দিনে মানুষের যে অসুবিধা তার উপর যে নিয়মকানুন বা সিদ্ধান্তে আসা যায়, সেটা হচ্ছে মোশন। মানে ধরুন একটা বাস্তব উদাহরণ যদি দিই, যে ধরুন এখনকার দিনে যে জিও, এয়ারটেল, বিভিন্ন যে সিমগুলো আছে, ভোডাফোন বা আরও অন্যান্য যে সিমগুলো আছে, তারা এখন সাধারণত 28 দিনের এই রিচার্জ প্ল্যানটা নিয়ে আসছে 30 দিনকে বাদ দিয়ে। তো এটা একটা সমস্যা যে জনসাধারণের, যে 28 দিনের বদলে 30 দিনকে বাদ দিয়ে 28 দিনে নিয়ে আসছে। তো এই সমস্যাটা জন্য তো আর আইন নিয়ে আসলে হবে না যে এটাকে 30 দিনই করা হোক পার্মানেন্ট, বা ধরুন যে রিচার্জ প্ল্যান এখন অনেক বেড়ে গেছে, তো সরকার কি এরকম বলবে যে রিচার্জ প্ল্যান 100 টাকা ধার্য করা হলো, 100 বছর পর্যন্ত এই রিচার্জ প্ল্যান এত টাকায় চলবে, এটাকে আইন করে দেওয়া তো যায় না। তাই জন্য তখন সরকার কি করে, এটার উপর চর্চা করে এটার সমাধান হিসেবে কি করা যেতে পারে। তো এটার উপর ভোটাভুটি হয়, যে মন্ত্রীদের আপনার সে মতামত চাওয়া হয়, তার উপরে সেইটার পাস হয়ে গেলে সেটা ডিসিশন হয়ে যায়, গভর্নমেন্ট ডিসিশন, যে সরকার এটা নির্দেশ দিয়েছে কোম্পানিগুলোকে যে মিনিমাম রিচার্জ প্ল্যানের টাকাটা 100 টাকা রাখতে হবে, বাদ বাকি তুমি যতটা বাড়াতে পারো। এটা একটা ডিসিশানে আসা যেতে পারে। আশা করি একটু ক্লিয়ার হয়েছে। আরেকটু যদি বোঝানো যায়, যে ধরুন মোশন হিসাবে, মোশনটাকে আর একটু বুঝুন ভালো করে, যে ধরুন আপনি একটা ক্লাসে আছেন, ক্লাসে আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে আলোচনা করছেন, কথা বলতে বলতে বললেন যে চলো পিকনিকে যাওয়া যাক। তো আপনারা এই কথাটা আপনাদের শিক্ষক মহাশয়কে জানালেন, শিক্ষক মহাশয়কে। তো তিনি এবার বললেন সকলকে, ক্লাসের সকলকে, যে
এরা দুজন পিকনিকে যাওয়ার প্ল্যান করছে, তো তোমরা কে কে চাও পিকনিকে যেতে, হাত তোলো। তো তিনি এবার একটা ভোট করে নিলেন, ভোটাভুটি হয়ে গেল সেখানে। তো বেশিরভাগ ছাত্র যদি হাত তোলে পিকনিকে যাওয়ার জন্য, তাহলে এই সিদ্ধান্তটা পাস হয়ে যাবে। তার মানে এই নয় যে প্রত্যেক বছরই পিকনিকে যেতে হবে, এই সিজনে এই সমস্যাটা সমাধান করার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হলো। এই সিদ্ধান্তের কথা বলা হচ্ছে ডিসিশন। এই ডিসিশনের এটাকেই হচ্ছে বলা হয় মোশন। তো এবার একই রকমভাবে পার্লামেন্টেও কোনো একটা সমস্যা তোলা হয়। যেমন ধরুন যে একটা ব্রিজ, একটা নদী, এটাকে ধরুন নদী, এই নদীর উপর দিয়ে একটা ব্রিজ গেছে। এই ব্রিজটা মনে করুন যে মাঝখান থেকে ভেঙে গেছে। তো এই ভেঙে যাওয়া ব্রিজে বা ফলে মানুষদের যাতায়াতে অসুবিধা হবে। এই যাতায়াতের অসুবিধা ধরুন সরকার কেউ কান করছে না, তো পার্লামেন্টের একজন মেম্বার এই সমস্যাটা পার্লামেন্টে এসে বলল যে এর উপরে চর্চা করা হোক। তখন তিনি তা স্পিকারকে বলবেন। স্পিকার যদি মনে করে যে হ্যাঁ এটা একটা গম্ভীর বিষয়, এটার উপরে চর্চা করে এটার সমাধান করতে হবে, তখন তিনি মোশনটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর তিনি ভোটাভুটি চালু করবেন, ডিসকাশন চালু করবেন, দিয়ে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসবেন। ওই সিদ্ধান্তটাকেই বলা হচ্ছে এখানে মোশন। তো আশা করি আরেকটু ক্লিয়ার হয়েছে। তো চলুন এবার বোঝা যাক যে মোশন কত প্রকারের হয় এবং কি কি হয়, এই ডিটেলস আমরা পড়ব। তো মোশন হয় সাধারণত 6 রকমের। একটা হচ্ছে প্রিভিলেজ মোশন, তারপরে হচ্ছে সেন্সার মোশন, তারপরে নো কনফিডেন্স মোশন, তারপরে কল অ্যাটেনশন মোশন, তারপরে 5 নম্বর অ্যাডজার্নমেন্ট মোশন, 6 নম্বর হচ্ছে কাট মোশনস। তো এতগুলো মোশনস হয়, তো এগুলোকে আমরা এবার ইনডেপথ ডিটেলসে জানবো। তো প্রথমেই হচ্ছে যে প্রিভিলেজ মোশন। প্রিভিলেজ মোশনটা কি? প্রিভিলেজ মোশনটা আমি ইংরেজিতে লিখে রেখেছি, তার বাংলা অর্থ লিখে রেখেছি, তার একটা বাস্তব উদাহরণও আমি আপনাকে বুঝিয়ে দেব। তো প্রথমে যার ইংরেজিটা পড়ি, তারপরে বাংলাটা পড়ব। প্রথমে হচ্ছে যে দ্য মোশন উইল বি ইন্ট্রোডিউসড বাই দ্য অপোজিশন। মানে এই প্রিভিলেজ মোশনটা ইন্ট্রোডিউস করা হয় অপোজিশন দিয়ে। If a minister has misled the house by providing wrong information, purpose is to censure the concerned minister. মানে কি? মানে হচ্ছে যে যদি কোনো মন্ত্রী ভুল তথ্য দিয়ে সংসদকে বিভ্রান্তি করেন, মানে কোনো একজন মন্ত্রী আছে ধরুন, তিনি বিধানসভা বা লোকসভাতে বা আপনার পার্লামেন্টে কোনো ভুল তথ্য দিচ্ছেন, মানে কোনো একটি কাজ তিনি করেননি, অথচ তিনি বলছেন যে আমি এই উন্নতির কাজ বা এই উন্নয়ন আমি কাজ করেছি, কিন্তু বাস্তবে তিনি করেননি। তখন বিরোধী দল এই প্রস্তাব আনে। এই প্রস্তাব বলতে এই প্রিভিলেজ মোশনটা সংসদে নিয়ে আসা হয়। এর মূল উদ্দেশ্য হলো যে মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করা, যে মন্ত্রী মশাই মিথ্যা কথা বলছেন তার সমালোচনা করা। ধরুন এবার বাস্তব উদাহরণ দিয়ে, একজন মন্ত্রী সংসদে বললেন নতুন রাস্তা তৈরির জন্য 100 কোটি টাকা খরচ হয়েছে। একটি নতুন রাস্তা তৈরি করতে হয়েছে 100 কোটি টাকা খরচ, তো কিন্তু বাস্তবে কোনো রাস্তাই সেখানে হয়নি। তখন সেখানে কী হবে? তিনি তো মিথ্যা কথা বললেন। তখন বিরোধী দল এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনবে সংসদে, যে এটার উপরে চর্চা করা হোক, মন্ত্রীমশাই মিথ্যা কথা বলছেন, এটার উপরে সিদ্ধান্ত নেওয়া হোক। তাহলে এর শব্দার্থ মিসলিড মানে বিভ্রান্ত করা বা ভুল পথে চালিত করা, আর সেন্সার মানে হচ্ছে বিরুদ্ধে সমালোচনা করা। এই মিসলিড এবং সেন্সারটা আপনি এখান থেকে বুঝতে পারবেন, মিসলিড এবং সেন্সার এই দুটো মানে আমি লিখে রেখেছি। পরে হচ্ছে যে সেন্সার মোশনটা কী জিনিস? সেন্সার মোশনটা হচ্ছে যে ব্রট এগেনস্ট দ্য রুলিং গভর্নমেন্ট অর এনি মিনিস্টার ফর দ্য ফেলিওর টু অ্যাক্ট অর সিকিং ডিসঅ্যাপ্রুভাল অফ দেয়ার পলিসি। মানে সরকার কোনো মন্ত্রীর কাজের ব্যর্থতার জন্য বা নীতির অসমর্থন জানাতে বিরোধী দল এই শুধুমাত্র লোকসভায় এটি আনে। মানে ধরুন কোনো একটি কাজ সরকার সেটা করতে ব্যর্থ হয়ে গেছে, ফেল হয়ে গেছে, তো তার পক্ষে যে মোশনটা আনা হয় সেটা হচ্ছে সেন্সার মোশন। এটা বলছে মুভড অনলি ইন লোকসভা বাই দ্য অপোজিশন মাস্ট স্পেসিফাই দ্য চার্জেস। মানে হচ্ছে যে এটি নির্দিষ্ট বিভাগীয় উল্লেখ করতে হয়, মানে কি কি ব্যর্থ হয়েছে সেই কারণগুলো নির্দিষ্টভাবে এটা
উল্লেখ করে দিতে হয় এই প্রস্তাবে। ইফ পাস্ট মানে এই মোশনটা যদি পাস হয়ে যায় মানে সিদ্ধান্তে আসা হয় যে হ্যাঁ গভর্নমেন্ট এটা ফেল হয়ে গেছে করতে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স মানে সিওএম বা কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ বাউন্ড টু সিক দ্য কনফিডেন্স অফ দ্য লোকসভা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মানে হচ্ছে যে এটি পাস হলে মন্ত্রিসভা লোকসভায় আস্থা প্রমাণ করতে বাধ্য থাকে। একটা বাস্তব উদাহরণ হচ্ছে যে ধরুন কোনো সরকারি যদি বেকারত্ব দূর করতে সম্পূর্ণ ব্যর্থ হয়, যে আনএমপ্লয়মেন্ট সেটা দূর করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তো সেটা সম্পূর্ণ যদি ব্যর্থ হয়ে যায় তবে তাদের ওই নির্দিষ্ট নীতির তীব্র সমালোচনা করে সেন্সার মোশন আনা হয়ে থাকে। ডিসঅ্যাপ্রুভাল মানে হচ্ছে অসমর্থন, চার্জেস মানে হচ্ছে অভিযোগ, আর বাউন্ড মানে হচ্ছে আবদ্ধ থাকা। তো আশা করি বুঝতে পেরেছেন যে যদি কোনো সরকার তাদের যে প্রতিশ্রুতি সেটাতে যদি তারা ব্যর্থ হয় তাহলে এই সেন্সার মোশনটা নিয়ে আসা হয়। পরেরটা হচ্ছে যে নো কনফিডেন্স মোশন। নো কনফিডেন্স মোশনটা কি? এটা মুভড অনলি ইন লোকসভা, মানে এটা শুধুমাত্র লোকসভাতেই আয়োজিত হয়, বাই দ্য অপোজিশনের দ্বারা মানে বিরোধী পক্ষের দ্বারা, এগেনস্ট দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স মানে কাউন্সিল অফ মিনিস্টারের বিরুদ্ধে, ডাজ নট রিকোয়ার এনি স্পেসিফিক গ্রাউন্ড মানে এটি কোনো নির্দিষ্ট কারণ দেখানোর প্রয়োজন নেই যে এই কারণে আমরা এই মোশনটা নিয়ে এসেছি, এটা কোনো নির্দিষ্ট কারণ দেখানোর দরকার নেই। যেমন আগের কারণগুলোতে দেখাতে হচ্ছিল যে কোনো মন্ত্রীমশাই মিথ্যা কথা বলছেন, এটা একটা কারণ দেখাতে হয়েছিল। পরেরটাতে দেখা হয়েছিল যে কোনো রুলিং গভর্নমেন্ট তার প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে, সেই পয়েন্টগুলো দেখাতে হচ্ছিল, যে নির্দিষ্ট যে অভিযোগগুলো সেগুলো। কিন্তু এই যে নো কনফিডেন্স মোশন, এই নো কনফিডেন্স মোশনে কোনো নির্দিষ্ট কারণ দেখানোর দরকার নাই। নিডস সাপোর্ট অফ 50 মেম্বার্স টু বি অ্যাডমিটেড মানে এটাকে অ্যাডমিট করার জন্য, অর্থাৎ এই যে মোশন চালু করা হবে এই মোশন চালু করার জন্য 50 জন সদস্য বা সদস্য পার্লামেন্টের মেম্বারের সই লাগবে, তাহলে এটা সমর্থন হয়ে যাবে। প্রধানমন্ত্রীর এই অভিযোগের জবাব দেবেন, যে যা যা অভিযোগ থাকবে বিপক্ষদের, এটি পাস হয়ে গেলে পরে পুরো সরকারকে কিন্তু পদত্যাগ বা রিজাইন করতে হয়। এটি যদি মন্ত্রিসভায় পাস হয়ে যায় তাহলে পুরো সরকারই চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। তো একটা বাস্তব উদাহরণ দিয়ে এটাকে বোঝার চেষ্টা করুন আরেকবার, যে বিরোধী দল মনে করছে যে সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই, সংখ্যাগরিষ্ঠতা মানে বেশি মেম্বার নেই পার্লামেন্টের, তাই এই মোশন আনলো। সরকার প্রমাণ করতে যদি না পারে তার সাথে গদি হারিয়ে যাবে। মানে ধরুন যে পার্লামেন্টে টোটাল 100 জন মেম্বার, তাহলে 100 জন মেম্বারের মধ্যে সরকার যদি প্রমাণ করতে না পারে যে তার 51টা বা তার বেশি যদি মেম্বার তাদের কাছে না থাকে তাহলে তো সরকার গঠন হবে না। তো এটা যদি প্রমাণ করতে না পারে তারা, বিরোধী পক্ষ যদি মনে করে যে সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু সরকার এই রিজাইন করতে বাধ্য থাকবে। আপনারা বুঝতেই পারছেন। পরেরটা হচ্ছে যে কল অ্যাটেনশন মোশন। কল অ্যাটেনশন মোশনটা কি? কল অ্যাটেনশন মোশনটা হচ্ছে এ মেম্বার আফটার পারমিশন ফ্রম স্পিকার, মানে স্পিকারের কাছ থেকে পারমিশন নেওয়ার পর একজন মেম্বার calls the attention of the minister to any matter of urgent public importance। তাহলে এটা মানে কি? মানে হচ্ছে স্পিকারের অনুমতি নিয়ে কোনো সদস্য যখন জরুরি কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, রাজ্যসভায় এর কোনো অস্তিত্ব নেই, মানে এটা লোকসভাতেই আনা হয়। এটা মানে কি বুঝতে পারলেন? যে স্পিকারের অনুমতি নেওয়া হয়, তারপরে সদস্য যখন জরুরি কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে, কোনো জরুরি বিষয়, মানে মনে করুন যে ভারতে কখনো হঠাৎ করে পাকিস্তান বা চায়না ভারতের ওপর অ্যাটাক করে দিয়েছে, হামলা করে দিয়েছে, তখন সেই বিষয়ে চর্চা করা অতি গুরুত্বপূর্ণ। তাহলে এই অতি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স বা কোনো দুর্যোগ বা কোনো মহামারী চলে এসছে, এই বিষয়ে চর্চা করার উপর যে মোশনটা নিয়ে আসা হয় সেটাকে কল অ্যাটেনশন মোশন বলা হয়। একটা বাস্তব উদাহরণ, যে হঠাৎ দেশে ভয়াবহ বন্যা দেখা দিলে তার সাথে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এই মোশনটা আনা হয় আর্জেন্ট ইস্যুর ক্ষেত্রে। তাহলে আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স মানে হচ্ছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন।
পরেরটা হচ্ছে যে অ্যাডজার্নমেন্ট মোশন। হোয়াট ইজ অ্যাডজার্নমেন্ট মোশন? অ্যাডজার্নমেন্ট মোশন মানে হচ্ছে মোশন ফর অ্যান অ্যাডজার্নমেন্ট অফ দ্য বিজনেস অফ দ্য হাউস ফর দ্য পারপোজ অফ ডিসকাসিং এ ডেফিনেট ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স। মানে হচ্ছে সংসদের নিয়মিত সব কাজ মুলতবি বা স্থগিত রেখে, মানে সংসদে যেসব কাজগুলো হয় সেগুলোকে স্থগিত রেখে যখন একটি নির্দিষ্ট অত্যন্ত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা প্রস্তাব দেওয়া হয়, তখন স্পিকার সম্মতিতে এটি আনা হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে অ্যাডজার্নমেন্ট মোশন। তাহলে এটা হচ্ছে স্কুলে একটা বাস্তব উদাহরণ। ধরুন যে স্কুলের রুটিন অনুযায়ী ক্লাস চলছিল, হঠাৎ জানা গেল স্কুলে সাপ ঢুকে পড়েছে। তখন অঙ্কের ক্লাস স্থগিত রেখে সাপ ধরার যে জরুরি আলোচনা সেটা করতে হবে। তাহলে হঠাৎ কোনো আর্জেন্ট কোনো ম্যাটারের ওপর যে বিষয়টা চলছিল সেটাকে স্থগিত রেখে সে আর্জেন্ট যে ম্যাটার তার উপর ডিসকাশন করাই হচ্ছে যে অ্যাডজার্নমেন্ট মোশন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা হচ্ছে যে কাট মোশন। কাট মোশনটা কি? কাট মোশন হচ্ছে দ্য মেম্বার অফ লোকসভা হ্যাভ ভেটো পাওয়ার টু অপোজ এ ডিমান্ড ইন দ্য ফিনান্সিয়াল বিল ডিসকাসড বাই দ্য গভর্নমেন্ট। মানে হচ্ছে যে আর্থিক বিলে সরকার যে টাকা দাবি করে, যে বাজেট থাকে, সেই বাজেটে সরকার যত টাকা দাবি করে তার বিরোধিতা করার জন্য লোকসভায় এই নিষেধ বা ভেটো পাওয়ার অপোজিশনে থাকে, বিরোধী দলে থাকে। তো ইট সিক্স টু রিডিউস দ্য অ্যামাউন্ট ফর গ্র্যান্ট। মানে এটা কি করে? এটা যত টাকা ধার্য করা হয় বাজেটের ক্ষেত্রে, বাজেটে সরকারের যত টাকা ধার্য করা হয় সেই ধার্য টাকার মধ্যে যে অ্যামাউন্টটা কমিয়ে দেওয়ার পাওয়ার রাখে বিরোধী দলরা। ইফ অ্যাডপ্টেড, যদি এটা গ্রহণ করা হয়, দ্য গভর্নমেন্ট ইজ অবলাইজ টু রিজাইন মুভড ইন লোকসভা অনলি। তাহলে কি করে? যদি এটা পাস হয়ে যায় তাহলে গভর্নমেন্টকে কিন্তু রিজাইনও করতে হতে পারে, তাহলে রিজাইন করতে হবে। তাহলে যে এটির মধ্যে অনুদানের টাকা কমানোর দাবি করা হয়, আর এটি যদি পাস হয়ে যায় তাহলে সরকারকে পদত্যাগ করতে হয়। একটা বাস্তব উদাহরণ, যে সরকার বলল একটা প্রজেক্টে 1000 কোটি টাকা লাগবে। একটা প্রজেক্ট আছে, ধরুন একটা রাস্তা বা ব্রিজ তৈরি করতে হবে, সেখানে 1000 কোটি টাকা লাগবে। কিন্তু সংসদ সদস্যরা মনে করলো এর এত টাকা সেখানে লাগার কথা নয়, মানে এত টাকা সেখানে লাগবে না। তারা এই মোশন এনে টাকা কমানোর দাবি জানাতে পারে। তাহলে এই দাবি জানানোর জন্য কাট মোশন চালু করা হয়। তাহলে এই ভেটো পাওয়ার মানে হচ্ছে নিষেধ করার যে ক্ষমতা, আর অপোজ মানে বিরোধিতা করা। তাহলে যে টাকা কমানোর যে ক্ষমতা সেটাই হচ্ছে কাট মোশন। এই কাট মোশন কিন্তু এবার 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে কাট মোশন একটা হচ্ছে পলিসি কাট, একটা ইকোনমি কাট, একটা হচ্ছে টোকেন কাট। তাহলে এগুলো কি কি? পলিসি কাট মানে হচ্ছে যে এর মধ্যে সরকার কোনো নির্দিষ্ট নীতির সম্পূর্ণ সমর্থন প্রকাশ করা হয়, বলা হয় অসমর্থন। সরকার যে টাকায় দাবি করুক না কেন তা কমিয়ে মাত্র 1 টাকা করা হোক। মানে ধরুন যে সরকার একটা পলিসি এনেছে যার মোট বাজেট হচ্ছে 1000 টাকা। তাহলে বিরোধী দল কত টাকা কমাতে পারে এখান থেকে? বিরোধী দল এটাতে কোনো মতেই সমর্থন জানাচ্ছে না, মানে বলছে যে এটা একদমই যুক্তিযুক্ত নয়। তখন বিরোধী দল কি করতে চাইবে? যে এখান থেকে -999 টাকা কমিয়ে দেবে, মানে প্রায় পুরোটাই কমিয়ে দিল। কত টাকা রাখলো? 1 টাকা সেখানে রাখলো, 1 টাকা রাখলো সেখানে। এটাই হচ্ছে যে পলিসি কাট। মানে সরকার, বিরোধী পক্ষ জানিয়ে দিল যে আমরা এটার পুরোপুরি অসমর্থন করছি। তাহলে আরেকটা উদাহরণ, যে ধরেন আপনি বাবার কাছ থেকে সাইকেল কেনার জন্য 5000 টাকা চাইলেন। 5000 টাকা সাইকেল কেনার জন্য আপনি চাইলেন, কিন্তু বাবা আপনার রেজাল্ট দেখে রেগে গিয়ে আপনাকে মাত্র 1 টাকা ধরিয়ে দিলেন। বলল যে রেজাল্ট যেহেতু খারাপ সেহেতু কোনো রকমের টাকা দেওয়া হবে না। 1 টাকা ধরিয়ে দেওয়ার মানে কি? যে আপনার সিদ্ধান্ত, আপনার বা যে চাওয়া বা দাবি সেটাকে পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হলো, এক কথায় সেটা বোঝানোর জন্য 1 টাকা দেওয়া হলো। তো বলা হলো যে চকলেট খেয়ে নিও। পরেরটা হচ্ছে যে ইকোনমি কাট কী জিনিস? ইকোনমি কাট হচ্ছে যে এর মূল উদ্দেশ্য হলো ব্যয় কমানো বা সাশ্রয় করা। মানে যত টাকা ধার্য হয়েছে অযথা খরচা না করা, এক কথায় সরকার যে টাকা দাবি করছে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কমিয়ে দেওয়া হোক।
মানে বাস্তব উদাহরণ যদি দেওয়া হয় যে ধরুন পিকনিকে 1000 টাকার বাজেট ছিল, পিকনিকে যাবেন আপনি, আপনার 1000 টাকার বাজেট ছিল, তো আপনার মা বললেন যে এত খরচা করা যাবে না, 200 টাকা কমাও। অর্থাৎ যেহেতু পিকনিকে আপনার অত টাকা লাগবে না, আপনি বাড়ি থেকে 1000 টাকা নিচ্ছিলেন, তাই জন্য আপনার মা বললেন যে না, অত টাকা দরকার নেই, 800 টাকাতেই তোমার পিকনিক হয়ে যাবে, সেখান থেকে 200 টাকা কমিয়ে দাও। তো অযথা খরচাটাকে কমানো, এটাই হচ্ছে ইকোনমি কাট। তো আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা হচ্ছে যে টোকেন কাট। টোকেন কাট কী জিনিস? টোকেন কাট হচ্ছে যে সরকার কোনো নির্দিষ্ট দায়িত্ব প্রতি যে ক্ষোভ বা অভিযোগ প্রকাশ করে এই মোশন আনা হয়, এটাই হচ্ছে টোকেন কাট। তো প্রতীকী প্রতিবাদ হিসাবে দাবি করা টাকা থেকে ঠিক 100 টাকা কমানোর কথা বলা হয়ে থাকে। তো যেমন ধরুন একটা বাস্তব উদাহরণ, তুমি সব ঠিক করেছো কিন্তু ঘর পরিষ্কার করতে করনি বলে মা তোমার হাত খরচ থেকে জরিমানা হিসাবে 100 টাকা কেটে নিলেন। তাহলে এটাই হচ্ছে টোকেন কাট। তাহলে আপনি সব কিছুই ঠিক করেছেন কিন্তু ঘরটা পরিষ্কার করেননি, একটা জিনিস লুফল থেকে গেছে বা মিস্টেক থেকে গেছে, তাই জন্য সেখান থেকে একটা পরিমাণ একটা কেটে নেওয়া হয়েছে জরিমানা হিসাবে। তো সেটাই হচ্ছে টোকেন কাট। আশা করি বুঝতে পেরেছেন। মানে হচ্ছে ধরুন 1000 টাকা কোনো একটা পলিসি আছে, সরকার এনেছে যে 1000 কোটি টাকার একটা বাজেট আছে, একটা ব্রিজ তৈরি করতে হবে। তো সরকার বিরোধী পক্ষ কী করলো, সেখান থেকে একটা লুফল দেখতে পেলো কিছু, যে হ্যাঁ এখানে কিছু কমতি আছে। তো এই জন্য সরকার বিরোধী পক্ষ কী করলো, যে সেখান থেকে মনে করুন 100 কোটি টাকা সেখান থেকে কমিয়ে দিল। 1000 কোটি টাকা থেকে 100 কোটি টাকা কমিয়ে দিলে মানে 900 কোটি টাকা, 900 কোটি টাকার সেখানে দেওয়া হলো। পুরোটা কমানো হলো না, কিছু কমানো হলো। এটাই হচ্ছে টোকেন কাট। পরবর্তীতে হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস, যে আপনারা যদি এই থিওরি ক্লাসটা ভালো করে বুঝে থাকেন তাহলে এই এমসিকিউগুলো আপনারা নিজে থেকেই পারবেন। কমেন্টে অ্যান্সার জানাবেন, আমি এমসিকিউগুলো পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে হুইচ মোশন রিকোয়ার্স দ্য সাপোর্ট অফ অ্যাটলিস্ট 50 মেম্বার্স টু বি অ্যাডমিটেড। মানে কোন মোশনটা কোন মোশনটা 50 জন মেম্বারের সদস্য, কোন মোশনটি গ্রহণ করার জন্য অত্যন্ত 50 জন সদস্য সমর্থন প্রয়োজন। অ্যাটলিস্ট 50 মেম্বার্স কোন মোশনটা আপনারা পড়লেন, এখানেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন মোশনটা অ্যাটলিস্ট 50 মেম্বার্স। এখানে দেখুন, এটা হচ্ছে নো কনফিডেন্স মোশন। নো কনফিডেন্স মোশনে আপনি দেখতে পেয়েছিলেন নিড সাপোর্টস অফ 50 মেম্বার্স, মানে 50 জন মেম্বারের সাপোর্ট থাকলে এটা সমর্থন লাগে এটা গ্রহণ করতে, মানে গ্রহণ করতে অর্থাৎ স্পিকার এটা গ্রহণ করতে, স্পিকারের কাছ থেকে স্পিকার গ্রহণ করবেন যে হ্যাঁ এই বিষয়ে চর্চা করা যেতে পারে, 50 জন সদস্য সই করেছেন, তারপরে এই বিষয়ে চর্চা করা হবে, তারপরে ভোটিং করা হবে আরও। নেক্সট পরের প্রশ্নটা হচ্ছে যে প্রিভিলেজ মোশন ইজ ব্রট হোয়েন এ মিনিস্টার। প্রিভিলেজ মোশনটা কি? প্রিভিলেজ মোশনটা হচ্ছে কখন আনা হয়। প্রিভিলেজ মোশনটা যদি আপনারা বুঝে থাকেন আপনারা ভিডিওটি ব্যাক করুন এবং দেখুন, দিয়ে আপনারা কমেন্টে উত্তরটি জানান। পরেরটা হচ্ছে যে অনাস্থা প্রস্তাবের সময় অভিযোগের জবাব কে দেন। তো অনাস্থা প্রস্তাবের সময় অভিযোগের জবাব দেন প্রাইম মিনিস্টার, পিএম। পরেরটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মোশনস ডাজ নট এক্সিস্ট ইন রাজ্যসভা। রাজ্যসভাতে কোনটা অস্তিত্ব নেই, এটাও আপনারা পারবেন। আপনারা ভিডিওটি পজ করুন অথবা মনে থাকলে কমেন্টে জানান। পরের প্রশ্নটা হচ্ছে সেন্সার মোশন কোন কক্ষে আনা হয়। সেন্সার মোশনটা কোন কক্ষে আনা হয় সেটারও আপনারা উত্তর জানান কমেন্টে। পরেরটা হচ্ছে যে ইন পলিসি কাট দ্য অ্যামাউন্ট অফ দ্য ডিমান্ড ইজ রিডিউস টু। মানে পলিসি কাটে কত টাকা রিডিউস করা হয়, এক্ষুনি বললাম আমি দেখিয়ে দিচ্ছি যে পলিসি কাট, এই যে পলিসি কাট আমরা পড়লাম সেখানে কত টাকা রিডিউস করা হয়, সেখানে কমিয়ে 1 টাকা করে দেওয়া হয় সেটাকে। তার মানে পুরোপুরি অসমর্থন জানানো হয় এক কথায়, মানে একদমই অসমর্থন। তাহলে পলিসি কাট মোশনে দাবিকৃত টাকার পরিমাণ কমিয়ে কত করে দেওয়া হয়, এটা করে দেওয়া হয় ₹1, অপশান সি সঠিক উত্তর। পরেরটা হচ্ছে যে কোন কাট মোশনে নির্দিষ্ট ক্ষোভ প্রকাশের জন্য ঠিক 100 টাকা কমানো হয়ে থাকে। কোন কাট মোশন, এটা আপনি পারবেন আশা করছি, কমেন্টে জানান। পরেরটা হচ্ছে যে লোকসভার কাট মোশন পাস হয়ে গেলে কি ঘটে। লোকসভার কাট মোশন পাস হয়ে গেলে কি ঘটে, হ্যাঁ, দ্য গভর্নমেন্ট ইজ অবলাইজড টু
গভর্নমেন্টকে রিজাইন করতে হয়। অর্থ বিলের দাবিকৃত অর্থের বিরোধিতা করতে কোন মোশন ভেটো ক্ষমতা হিসেবে কাজ করে? কোন মোশন? এটাও আপনি পারবেন আশা করছি, কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, যদি না লেগে থাকে লাইকের পাশে বাটন আছে, সেটি দেখে আপনি জানাতে পারেন আমাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।